নমস্কার, চাঁদ দর্শন সবাইকে স্বাগত। আজ আলোচনা করব গ্রাম বাংলার সাধারণ থেকে অতি সাধারণ, গরিব থেকে অতি গরিব মানুষের বহুযুগ থেকে চলে আসা এক বৃহত্তর পেশা, যা প্রতিটি মানুষকে বাঁচিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও বাঁচিয়ে রাখবে। আমরা দেখেছি এবং শুনছি প্রায় শিক্ষিত বেকার সমাজ ভিন্ন ভিন্ন কোম্পানিতে, ফ্যাক্টরিতে গিয়ে নিজেদের কাজ জোগাড় করে নিচ্ছে, সরকারি বা বেসরকারি যাই হোক না কেন। কিন্তু আমরা দেখছি সবচেয়ে বড় ফ্যাক্টরি তো আমাদের সেই হাট, গ্রাম বাংলার সবুজ ক্ষেত। এখানে যুগ যুগ ধরে মানুষ, আমাদেরও পূর্বপুরুষরা চাষাবাদ করে নিজেদের পরিবার প্রতিপালন করে এসেছে, কিন্তু তারা কখনো এত পরিশ্রমের পরও নিজেদের সুস্থভাবে জীবন অতিবাহিত করতে পারেনি। কেন পারলো না অতীত থেকে বর্তমান, এমনকি ভবিষ্যতেও একজন চাষি নিজেদের পরিবার পরিচালনার জন্য যতটুকু খরচ প্রয়োজন সেইটুকু সঞ্চয় করতে পারলো না বা পারছে না? কেননা আপনারা সবাই জানেন, আমরাও বুঝতে পারছি, যতটা আয় তুলনামূলক সেই পরিমাণ ব্যয়। এমন নয় যে শস্যে বা সবজি চাষে বা ক্ষেত মজুর করে আয় হয় না, কিন্তু আয় হবে কি? যে আয়গুলো হবে প্রোডাকশনের জন্য, যে কাঁচামাল, ধরুন কীটনাশক, সার, বীজ, এইসবের যা দর, সেই তুলনায় নিয়ন্ত্রক নিজেরা নয়, চাইলেও চাষিরা পারবে না তাদের হিসেব মতো দাম করে সেসব জিনিসগুলো কিনতে। কোম্পানি থেকে, বড় বড় কোম্পানি থেকে ঠিক করে দেওয়া আছে কার দর, কার দাম কেমন হবে। একদিক তো গেল বীজ, সার বা কীটনাশক কেনার ক্ষেত্রে। দ্বিতীয়ত, যখন সে তার ফসল বিক্রি করবে, তারও নিয়ন্ত্রক সেই চাষি নয়, সেইটাও অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। তাহলে তাদের জীবনটা কী করে সুন্দর হবে, কীভাবে সুস্থ হবে? দ্বিতীয়ত, বর্তমানে দেখা যাচ্ছে অনেক চাষির ছেলে, গ্রাম বাংলার মানুষ না পারছে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সুস্থভাবে জীবন গড়তে, না পাচ্ছে কোনো সরকারি বেসরকারি চাকরি, আবার না পারছে পূর্বপুরুষের মতো জমিতে চাষ করতে। নেমে এসেছে জীবনে অলসতা, অনীহা। তো যাই হোক, আমরা দেখছি যে এই হাট, গ্রাম বাংলার বাজার হচ্ছে এক কেনা বেচার বড় বাজার, বড় স্থান। বড় বড় কোম্পানির যারা সেলসম্যান, তারা তো দেশ থেকে বিদেশ ভিন্ন ভিন্ন উপায়ে, কৌশল অবলম্বন করে নিজেদের জিনিসপত্রগুলো বিক্রি করতেই আছে, ভিন্ন ভিন্ন প্র্যাকটিস করছে। আর এই সাধারণ চাষিরা, তাদের একটাই মাত্র রাস্তা, জমিতে চাষ করবে, চাষ করে ফসল ফলাবে এবং বাজারে গিয়ে বিক্রি করবে। তারপরে যে পর্বগুলো উঁচু থেকে উঁচু দাম, সেইগুলো তাদের হস্তগতের বাইরে। তো জীবনটা যেভাবে চলে আসছে সেভাবে চলতে থাকবে। তাই তো প্রায় আমাদের শুনতে থাকতে হয়, গ্রামের মানুষ চির গ্রামের হয়েই থাকবে। তাদের জীবনযাত্রার কোনো রকম পরিবর্তন খুব একটা লক্ষ্য করা যাবেই না। যখন অর্থের অভাব ঘটবে, একে অপরের সঙ্গে বিদ্বেষ, ঝগড়া, অশান্তি, প্রাণহানি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনারা দেখুন, আমাদের এই গ্রাম বাংলার সবচেয়ে বড় কারখানা, সবুজ ক্ষেত আর বেচাকেনা জায়গা, হাট, বাজার, গ্রামের মোড়। ভাবুন এদের কী করে এবং কবে, কিভাবে উন্নয়ন সম্ভব। এজন্য শিক্ষা কতটা জরুরি, চেতনা কতটা জরুরি, আপনাদের সকলের অবদান কতটা জরুরি। ধন্যবাদ। জয় হিন্দ।